আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা অনেক সময় নিজেদের রাগ কন্ট্রোল না করার কারণে আমরা অনেক ধরনের খারাপ অবস্থার সম্মুখীন হই। আমরা এমন কিছু কাজ করে বসি যে সমস্ত কাজ করার কারণে আমাদেরকে লজ্জা লজ্জার শিকার হতে হয়, অপমানের শিকার হতে হয়। এই রাগকে কন্ট্রোল করার জন্য হাদিস শরীফের মধ্যে দিক নির্দেশনা আছে কি নেই, এ সম্পর্কে আজ আমি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব। রাগ কন্ট্রোল করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। এই দিক নির্দেশনাগুলোর মধ্য থেকে অল্প কয়েকটি আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। প্রথম নম্বর হলো যে একটি হাদিস যেটা সুনানে আবু দাউদের মধ্যে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুনানে আবু দাউদের হাদিস 4782 নম্বর। এটা হলো যে সুনানে আবি দাউদ। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে আল কিতাব সুনানে আবু দাউদের এটা হাদিস। এখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালইজলিস ফাইন যাহাবা আনহুল গাদাব ওয়া ইল্লা ফালইস্তাদি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমাদের মধ্য থেকে কেউ রাগান্বিত হয় আর সে দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সে যেন বসে যায়। যদি তার রাগ চলে যায়, ফাইন যাহাবা আনহুল গাদাব, যদি এতে তার রাগ চলে যায় তাহলে তো ভালো, ফাবিহা ওয়াইল্লা ফালিস্তাজি', যদি রাগ না যায় তাহলে সে যেন শুয়ে পড়ে। এখানে তাহলে আমরা এই হাদিসের আলোকে এখানে আমরা দুইটা জিনিস বুঝলাম যে যদি কারো রাগ উঠে আর ওই ব্যক্তি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সে যেন বসে পড়ে। যদি এতে রাগ চলে যায় তাহলে হলো, আর যদি রাগ না যায় তাহলে সে যেন শুয়ে পড়ে। এটা হলো আবু দাউদের হাদিস। এখন আমরা আসি যে এই হাদিসের মান, এই হাদিসটা কোন স্তরের, সহিহ, হাসান না এটা কোন স্তরের। এই হাদিসটা হলো যে জয়ীফ। এই হাদিসের রাবি যারা আছে, যেমন শুরুতে হলো যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, তারপর আবু মুআবিয়া, তারপর দাউদ ইবনে আবি হিন্দ, তারপর আবু হারব ইবনে আবিল আসওয়াদ, তারপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সাহাবী। এরা সবাই সেকা হলেও এখানে এর মধ্যে আহমদ বিন হাম্বল তিনি হলেন যে সিকা হাফেজ। এর মধ্যে আবু হারব তিনি যদিও সেকা, আবু হারব ইবনে আবিল আসওয়াদ তিনি যদিও সেকা, কিন্তু আবু হারব ইবনে আবিল আসওয়াদ তিনি আবু যর থেকে এই হাদিসটি শ্রবণ করেনি, তিনি হাদিস শুনেনি। অর্থাৎ আবু হারবের সামা আবু যর থেকে সাবেত না, প্রমাণিত নয়। আবু যর থেকে আবু হারবের সামা মানে হাদিস শোনা, এটা প্রমাণিত নয়। যেহেতু তার শ্রবণ করাটা প্রমাণিত নয়, অতএব মাঝখানে ইনকিতা থাকার কারণে এই হাদিসটা জয়ীফ। এখন এই হাদিসটা জয়ীফ হলেও এই হাদিসের আরেকটা শাহেদ আছে, যেই শাহেদটাও জয়ীফ। এই দুই জয়ীফ মিলে এই হাদিসটা হাসান লিগাইরিহির স্তরে পৌঁছে যায়। আমরা এই হাদিসটার আরেকটা শাহেদ যেটা মুসনাদে আহমদের মধ্যে আছে, সেটা এখন আপনাদের সম্মুখে আমি দেখাবো। মুসনাদে আহমদের মধ্যে এখানে বড় একটা হাদিস, সেই হাদিসের অংশের মধ্যে পূর্বে যে হাদিসটা বললাম সেই হাদিসটাকে সমর্থন করে এমন অর্থ পাওয়া যায়। যেমন হাদিসের যে অংশটা আমাদের পূর্ববর্তী অংশটাকে সমর্থন করে, সেটা এখানে আপনাদের সম্মুখে আমি বলছি। এখান থেকে দেখেন, ফাইদা ওয়াজাদা আহাদুকুম শাইআম মিন যালিকা ফাল আরদ আল আরদ, যদি তোমাদের মধ্য থেকে কেউ শাইআম মিন যালিকা, উপরে উল্লেখিত জিনিসগুলোর মধ্য থেকে কোনো একটা সে অনুভব করে, অর্থাৎ উপরে এইগুলো বলছে যে যদি কারো মানে চোখ লাল হয়ে যায়, মানে চোখ লাল হয় কোন সময়, যে সময় মানুষের রাগ ওঠে সে সময়, মানে উপরে এইগুলো বলছে, বলার পরে বলছে যদি এই সমস্ত জিনিস সে যদি অনুভব করে, অর্থাৎ তার যদি রাগ ওঠে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল আরদ আল আরদ, অর্থাৎ জমিন, অর্থাৎ জমির আঁকড়ে ধরো। অর্থাৎ সে যদি
দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সেই জন্য বসে যায়, আর যদি বসা অবস্থায় থাকে তাহলে সেই জন্য শুয়ে যায়। এই ধরনের অর্থ এখান থেকে নেওয়া যায়। তাহলে এই হাদিসটা আমাদের পূর্ববর্তী হাদিসের জন্য আমাদের পূর্ববর্তী হাদিসের মানাকে সমর্থন করে। সেই হিসেবে এই হাদিসের মাধ্যমে আমরা পূর্বের যে হাদিসটা আছে সেই হাদিসটাকে আমরা তারাক্কি দিতে পারি, উন্নতি দিতে পারি। অর্থাৎ দুই জয়ীফ মিলে এটা হাসান লিগাইরিহির স্তরে যাবে। এই হাদিসটাও যে জয়ীফের কারণ হলো যে এটা হলো যে মুসনাদে আহমদের হাদিস। মুসনাদে আহমদ দেখেন কিতাব, এখান থেকে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল। তারপর এখানে হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন ওয়া আফফান, এখানে যে রাবিগুলো আছে সবাই সেকা, কিন্তু এই যে আলী ইবনে যায়েদ যেটা দেখতে পাচ্ছেন, এই যে আলী ইবনে যায়েদ হলো যে জয়ীফ রাবি। এই রাবিটা জয়ীফ হওয়ার কারণে এই হাদিসটা মূলত জয়ীফ হয়ে গেছে। বাকি দুই জয়ীফ মিলে এই হাদিসটা হাসান লিগাইরিহির স্তরে পৌঁছে যাবে। তাহলে আমরা এটাই জানলাম যে এই হাদিসটা আমাদের পূর্ববর্তী যে হাদিস, এই দুইটা মিলে এটা হাসান লিগাইরির স্তরে। এখন আমরা দেখব যে আমাদের ইমামগণের মধ্য থেকে কেউ এই হাদিসটাকে হাসান বলেছে কিনা। হ্যাঁ, হাদিসের জগতের সম্রাট ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটাকে হাসান বলেছেন। তিনার কিতাব আছে আল আমালি আল মুতলাকার ভিতরে তিনি এই হাদিসটাকে হাসান বলেছেন। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই তিনার কিতাব এই আল আমালি আল মুতলাকা এখানে দেখতে পাচ্ছেন, তিনি এখানে তার নিজ সনদে তিনি এই হাদিসকে বর্ণনা করেছেন। নিজ সনদে হাদিসটাকে বর্ণনা করার পরে যেখানে দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা গাদিবা আহাদুকুম ওয়া কানা কাইমান ফালইয়াকউদ ফাইন লাম ইয়াযহাব আনহু ফালইস্তাজি, এই হাদিসটা বলছেন। এখানে এর আগে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তার সনদ, তিনি এখানে সনদ বর্ণনা করেছেন। তারপরে তিনি এই হাদিসটাকে বর্ণনা করার শেষে তিনি বলছেন হাযা হাদিসুন হাসানুন, যে এই হাদিসটা হলো যে হাসান। তাহলে আমরা দেখতে পেলাম যে এই হাদিসটা আমরা দিরাসার মাধ্যমেও আমরা বুঝলাম যে হাদিসটা হাসান লিগাইরিহি। আর এখানে যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি নিজেও এখানে এই হাদিসটাকে হাযা হাদিসুন হাসানও বলেছেন, মানে হাসানুল লিগাইরিহি এখানে উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে হাদিসটা আছে এটা হলো হাসান লিগাইরিহি। এরপরে আসি যে আমরা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসি। এই হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে মাআলিমুস সুনান আল্লামা খত্তাবী রহমাতুল্লাহ আলাই তিনার কিতাব মাআলিমুস সুনানে আবি দাউদের সরা, এখানে তিনি এটার ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন যে এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি রাগ করে তাহলে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সেই জন্য বসে যায়, আর যদি বসা অবস্থায় থাকে তাহলে সেই জন্য শুয়ে যায়। এই যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিলেন, এটা কেন, এটার ব্যাখ্যা করেছেন আল্লামা খত্তাবী রহমাতুল্লাহ আলাই। এখন আপনাদেরকে আমি ব্যাখ্যা পড়ে শোনাচ্ছি। এখানে এই যে ব্যাখ্যা এতটুকু, এই যে ক্বালা শাইখ মানে এখানে আল্লামা খত্তাবী রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে আল কায়েম মুতাহাইয়ুন লিল হারকাতি ওয়াল বাতশ ওয়াল কাঈদ দুনাহু ফি হাযাল মানা, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় থাকলে দাঁড়ানো অবস্থায় এই সময় মানুষ বিভিন্ন ধরনের হরকত করা এবং ধরা, মানে এই সময় মানুষ মানে গণ্ডগোল করা, রাগের অবস্থায় সে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে বসা, এটা সহজ। ওয়াল কাঈদ দুনাহু ফি হাযাল মানা, কিন্তু যে বসে থাকে সে একটু দাঁড়ানো ব্যক্তির তুলনায় সে অনেকটা কম করতে পারবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ দাঁড়ানো থাকে তাহলে সেই জন্য বসে যায়। তারপর বলছেন ওয়াল মুস্তাজিউ মামনুউন মিনহুমা, আর যে ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তি তো সে এখানে হরকত এবং বাতশ কোনোটাই সে করতে পারবে না। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করা,
বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং হট্টগোল করা, এই ধরনের কাজ সে অবস্থায় করতে পারবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। সুতরাং এটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসা এবং শুয়ে থাকার যে আদেশটা দিয়েছেন, এটা হলো যে এই জন্যই দিয়েছেন যেন তার থেকে বসা এবং দাঁড়ানো অবস্থায় যাতে তার থেকে এমন কোনো ধরনের মানে কাজ যাতে জাহের না হয়, সে এমন ধরনের কাজ যাতে সে করে না বসে যার কারণে তার পরবর্তীতে লজ্জিত হতে হয়। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি তোমাদের কারো যদি রাগ ওঠে আর সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সে জন্য বসে পড়ে, আর যদি বসলো এরপরও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে সে জন্য শুয়ে পড়ে। তাহলে এটা হলো যে একটা হাদিসের দিক নির্দেশনা। আমি এর সাথে আরও দুইটা আমল এখানে আপনাদেরকে আমি এখন আরও যোগ করব। এই দুইটা আমলও অন্য হাদিসের মধ্যে আসছে। একটা হলো যে যদি কারো রাগ উঠে তাহলে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করে। আরেকটি আমল হলো যদি কারো রাগ উঠে তাহলে সে যেন অজু করে। সে যদি অজু করে তাহলে এর দ্বারাও রাগ কন্ট্রোল হবে, এটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুন। আমিন।